হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞানের তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। তো তোমরা সবাই জানো তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন আমাদের যারা WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্ররা রয়েছে তাদের আগস্ট মাসের আশা করা যায় প্রথম সপ্তাহেই পরীক্ষা হবে। এবং সেখানে তোমাদের বিশেষ করে বাংলা, অঙ্ক, ইংরাজি বিজ্ঞানের দুটো পার্ট হয়। জড় বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অনেকে জড় বিজ্ঞান ভৌত বিজ্ঞান বলে থাকে। তো সেই দুটো পার্ট অনেকের আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়, অনেকের একসঙ্গে নেওয়া হয় এবং কোশ্চেনটাকে কেটে ভাগ করে মাস্টাররা দেখেন খাতা। এবং সেখানে একটা তোমাদের খেয়াল রাখতে হবে যে নাম্বার ডিভিশনটা থাকে 50 নাম্বারের কোশ্চেন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। এই 50 নাম্বারের কোশ্চেনের কোনো কোনো স্কুল 25+25 করে, কোনো কোনো স্কুল জড়বিজ্ঞানটাকে বেশি গুরুত্ব দেয় 30+20 করে, বেশিরভাগ স্কুলই 25+25 50 এটা রাখে। তো আজকে সেই ভৌত বিজ্ঞান বা জড়বিজ্ঞানের তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষায় সম্ভাব্য আশা করা যায়। অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে, তো আমি আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি কোন তিনটা কোশ্চেন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। প্রথম যে কোশ্চেন, থার্মোফ্লাস্কের কার্যনীতি। এই কোশ্চেনটা যদি থাকে পরীক্ষায় 3 মার্ক অথবা 2 মার্ক, বড় জোর 3 মার্ক থাকবে, আর বেশি থাকবে না। তো ওটা পার্টের কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে, তো বেশিরভাগ 3 মার্কের থাকে। তো থার্মোফ্লাস্কের কার্যনীতি তোমরা বললে কি বলবে? যে প্রথমে ভূমিকা দিয়ে স্টার্ট করবে। থার্মোফ্লাস্ক এমন একটি যন্ত্র যেখানে তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই তিনটা পদ্ধতি কাজে লাগিয়ে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে, যার জন্য বাইরের পরিবেশের সঙ্গে ভিতরের কোনো তাপের আদান প্রদান হয় না। এটি হলো ভূমিকা। এবং আমি যখন তারপরে হেডিং তোমরা দেবে কার্যনীতি বলি, এই কার্যনীতি দিয়ে পয়েন্ট পয়েন্ট করে লিখবে, তবেই কিন্তু তোমার নাম্বারটা ভালো আসার চান্স আছে। এই কার্যনীতি দিয়ে ফার্স্ট পয়েন্ট কি হবে? পাত্রের দুটো দেওয়াল থাকে, এই দুটো দেওয়ালের মধ্যিখানে ভ্যাকাম বা শূন্যস্থান থাকে, যার জন্য বাইরের বাইরের তাপ ভেতরে আসতে পারে না, ভেতরের তাপ বাইরে আসতে পারে। এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে কি দেবে? যে বাইরে রূপলি পলের দেওয়া থাকে, যার জন্য বাইরের থেকে কোনো তাপ বিকিরণ পদ্ধতিতে ভেতরে আসতে পারে না, শোষিত হয়ে যায় পুরোটাই। 3 নম্বর পয়েন্ট যেটা তোমরা কি দেবে? যে এই তিনটে পদ্ধতির মানে কারণেই আমাদের এই থার্মোফ্লাস্ক এর ভেতরে উষ্ণ জল বা উষ্ণ বস্তু উষ্ণ থাকে, আর ঠান্ডা বা শীতল বস্তু ঠান্ডা থাকে। তো এটি হলো মেন কার্যনীতি। এরপর উপসংহার হিসাবে ছোট করে লিখবে যে থার্মোফ্লাস্ক এই তিনটি পদ্ধতি, তাপের এই তিনটি পদ্ধতি পরিবহন, পরিচালন, বিকিরণ মেনেই তৈরি এই যন্ত্র বা এই যে যন্ত্রটি তৈরি। তো অবশ্যই এটা শেষে লিখবে, নাহলে কিন্তু তোমরা মানে ফুল মার্কসটা পাবে না। দ্বিতীয় আমরা যেটা কোশ্চেনে আসবো, অনুঘটক কি এবং এর বৈশিষ্ট্য। এটা আমি স্টাডি করে দেখেছি যে বা তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সেখান থেকে 1+2তেই বেশি কোশ্চেনটা থাকে। তো অনুঘটক কি তোমরা জেনে নাও। অনুঘটক হলো মানে এমন একটি জিনিস যাকে যদি কোনো বিক্রিয়ায় দেওয়া হয়, সেই বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার গতিবেগ ত্বরান্বিত করতে সাহায্য করে অনুঘটক, এবং কমিয়েও দেয় সেটা ঋণাত্মক অনুঘটক হলে। ওটা নিয়ে ডিটেলস হায়ার ক্লাসে রয়েছে, তো তোমরা অবশ্যই জেনে থাকবে যে অনুঘটক কি। যে জিনিসটা দিলে বিক্রিয়ার বেগ ত্বরান্বিত হয়, তো তাকে বলা হচ্ছে অনুঘটক। এর বৈশিষ্ট্য কি? তোমরা হাইয়েস্ট 3টি দিলেই যথেষ্ট। 3টে কিন্তু ঠিকঠাক দিতে হবে প্রপার। যে বা অনুঘটক দুরকম হতে পারে, ধনাত্মক এবং ঋণাত্মক। ধনাত্মক অনুঘটক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত করে, ঋণাত্মক অনুঘটক বিক্রিয়ার বেগ হ্রাস করে। আর পরের যে তোমরা বৈশিষ্ট্য দেবে, তো সেটা তোমরা দিতে পারো যে অনুঘটক বিক্রিয়ার প্রথমে শুরুতে যেভাবে দেওয়া হয়, যতটা ওজনে দেওয়া হয়, যখন বিক্রিয়া শেষ হবে ঠিক তত ওজনেই ফেরত পাওয়া যায়, কোনোরূপ কোনো পরিবর্তন হয় না। আর তোমরা দিতে পারো যে অনুঘটক এর ব্যবহার মানে বিক্রিয়ায় অনেকটা প্রভাব ফেলে, বিক্রিয়ার গতিবেগ ত্বরান্বিত করতে অনেকটাই প্রভাব ফেলে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হলো ব্যাপারটা। আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বজ্র নিরোধক যন্ত্র কি, বজ্রপাতের সময় তুমি কি করবে? এটা ট্রিকি কোশ্চেন দিয়ে দিতেই পারে পরীক্ষায়। আর এটা হাইস্ট 1+2, কোনো কোনো স্কুলে দেখলাম 1+1এও কোশ্চেনটা রাখছে। তো বজ্র নিরোধক যন্ত্র কি?
এটা সিম্পল কোশ্চেন, তোমরা মানে জানোই, বলে দিতে পারো যে আহ, বজ্র বজ্রপাতকে আটকানো বা বজ্রপাত রোধ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়, বিশেষ করে ঘরের ঠিক ছাদে 5 থেকে 6 সেন্টিমিটারের একটা বা ছোট ছোট বা কোনো যন্ত্রের মতো, সেটির সঙ্গে একেবারে আহ, পুরো গ্রাউন্ড পর্যন্ত একেবারে মাটিতে ডিপ করে তার ঢোকানো হয়। এবং এই যে যেই যন্ত্র বজ্রপাতকে রোধ করার জন্য বর্তমানে বা মানুষরা তাদের বাড়িতে লাগাচ্ছে, সেই যন্ত্রটি কি বলা হচ্ছে বজ্র নিরোধক যন্ত্র। এক কথায় বলবে যে বজ্র নিরোধ করার জন্য, বজ্র রোধ করার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করে থাকি তার নামই বজ্র নিরোধক যন্ত্র। আর বজ্রপাতের সময় তুমি কি করবে বা তোমার কি করণীয়, এটা অবশ্যই তোমরা একটু খেয়াল করে থাকবে যে বজ্রপাতের সময় তোমাদের এগুলো মানে সাধারণ জ্ঞান থাকা অবশ্যই দরকার, কমন সেন্স। না হলে এই কোশ্চেনটা মানে সাধারণ জ্ঞান অবশ্যই থাকা দরকার, না হলে আহ, পরেও তোমরা মানে রিয়েল লাইফেও বাস্তবে তোমরা সমস্যায় পড়তে পারো। আর পরীক্ষায় তো অবশ্যই আসবে, মানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন সম্ভব। আর কি হয় ব্যাপারটা, বজ্রপাতের সময় আমরা যদি ঘরে থাকি তো মনে রাখবে কোনো শক্ত আসবাবপত্র তার নিচে অবস্থান করা, নিচে আশ্রয় নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আর যদি তোমরা কোনোদিন বাইরে পড়ে যাও তাহলে কি হবে, তোমাদের বা আমাদের যে বিশেষ করে শরীরটা চওড়া করে যত থাকে বা শরীরটা যত তোমরা গুটিয়ে নিয়ে নিজেকে গুটিয়ে রাখতে পারবে, তত কিন্তু বজ্রপাত থেকে নিজেকে আটকাতে পারবে। তুমি যদি দাঁড়িয়ে থাকো বা যদি ছুটতে থাকো তাহলে কিন্তু বজ্রপাত তোমাকে আগে অ্যাটাক করবে। তাই যে ফাঁকা স্থানে, শূন্য স্থানে কোনোভাবে পড়ে যাও তাহলে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে এবং ছোট গাছগুলোর তলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। লম্বা গাছে একদমই নয়, লম্বা গাছের তলায় আশ্রয় নেওয়া একদম উচিত নয়। আর মোবাইল ফোন, ইন্টারনেট সব অফ করে রাখা উচিত। তো এগুলোই বজ্রপাতের সময় তুমি কি করবে, এটা অবশ্যই ট্রিকি একটা কোশ্চেন, অবশ্যই করে রাখবে। এবং আজকে এই 3টা কোশ্চেন আমি আলোচনা করলাম। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা আরও কোন সাবজেক্টের চাও এরকমই ভিডিও। আর আমি তো অবশ্যই আমার বিজ্ঞানটাকে নিয়ে আসবই, আবার জীবন বিজ্ঞানটাকে নিয়ে। এবং শুধু এই 3টা কোশ্চেন নয়, আরও শর্ট কোশ্চেন আরও অবশ্যই আমি নিয়ে আসবো। তো আর এরকমই আরও অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।